হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। তাহলে আজকে আমাদের মূল টপিক হচ্ছে লসাগু গসাগু নিয়ে কতগুলি গুরুত্বপূর্ণ শর্টকাট টিপস। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাসের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এখানে বলা আছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 56 এবং 210 যদি হয়, তাহলে একটি সংখ্যা যদি 42 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত। এখানে আপনাদেরকে একটা শর্টকাট নিয়ম বলবো, যেটা প্রয়োগ করে আপনারা এরকম অঙ্ক নিমেষের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন। তাহলে সেই শর্টকাট নিয়মটা কি? শর্টকাট নিয়মটা হচ্ছে, এখানে যে গসাগু আছে 56 এবং লসাগু আছে 210, এই দুটিকে উপরে লিখতে হবে। 56 গুণ 210, তারপর বাই দিয়ে নিচে যে সংখ্যাটি আছে এই একটি সংখ্যাকে এখানে নিচে ভাগ করতে হবে। এবার কাটাকাটি করলেই আমাদের অন্য অপর যে সংখ্যাটি আছে সে সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে 14 3 42 আর 14 4 56, ঠিক আছে। 3 1 3 আর 3 7 21 আর 0, তাহলে 4 এবং 70 এই দুটির গুণ করলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 280। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 280 হচ্ছে সঠিক উত্তর। একই টপিকে বলা আছে এখানে নেক্সট কোশ্চেনটা, দুটি সংখ্যার গসাগু 30 এবং লসাগু যদি 300 হয়, তাহলে একটি সংখ্যা 45 এবং অন্য সংখ্যাটি তাহলে কত হবে। এখানে গসাগু 30 বলা আছে, তাহলে আগের নিয়মের মতোই এখানে উপরে 30 এবং গুণিত 300, লসাগু 300 যেহেতু আছে 300, তারপর বাই দিয়ে 45, তারপর কাটাকাটি করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 15 2 30, 15 3 45, 3 1 3 3 100, তারপর 2 আর 100 এই দুটো গুণ করে কত পেয়েছে 200। তার সঠিক উত্তর হয়ে যাবে 200, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেন স্টুডেন্টস, এটা আপনাদের হোমওয়ার্ক রইল, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 240 আর তাদের গসাগু যদি 10 হয়, তাহলে সংখ্যাগুলি লসাগু কত। আগের নিয়মটাতে কি বলা হয়েছিল যে অন্য সংখ্যাটি কত। এখানে গসাগু দেওয়া আছে এবং দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, আর লসাগু বার করতে হবে। তাহলে এটার জন্য একটা শর্টকাট নিয়ম আছে, যেটা আপনাদেরকে আমি বলবো। সেই নিয়মটি হচ্ছে, এখানে গুণফল কত আছে 240, 240টা উপরে লেখা হোক, এবং গসাগু কত আছে 10, তাহলে 10টাকে নিচে লিখে দিতে হবে। 240/10, এরপর এইগুলি কাটাকাটি করলেই আমাদের লসাগু বেরিয়ে যাবে। অর্থাৎ লসাগু বার করার জন্য দুটি সংখ্যা যে গুণফল আছে তার সঙ্গে বাই যে গসাগু দেওয়া থাকবে সেটি ভাগ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কত বেরোচ্ছে 24, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 24, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল হলো 2240 এবং তাদের গসাগু 28 এবং লসাগু 80, তাহলে গসাগু লসাগুর অনুপাত কত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি সংখ্যার গুণফলও দেওয়া আছে 2240 এবং তাদের গসাগু 28 এবং লসাগু 80 দেওয়া আছে। তাহলে এটিতে বার করতে হবে আমাদেরকে গসাগু ও লসাগুর অনুপাত কত। এই ম্যাথটা কিছুই নেই, এই ম্যাথটা খুবই সহজ। গসাগু যেটি আছে 28, তার সঙ্গে ইস্টু লসাগু 80, এইগুলোকে কাটাকাটি করলেই আমাদের অনুপাত বেরিয়ে যাবে। তাহলে 4 7 28 আর 4 20 80, তাহলে অনুপাত কত বেড়েছে 7:20, তাহলে অপশান কত হচ্ছে এ। তারপরে নেক্সট স্টুডেন্টস, এটিও আপনাদের হোমওয়ার্ক রয়েছে, এটিও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটিতে অনুপাতের সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে যে লসাগুটি বলা নাই, তাহলে আপনাদেরকে লসাগুটি বার করে
তারপরে দুজনের অনুপাতটি বার করতে হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল যদি 440 হয় এবং তার লসাগু যদি 22 হয়, তার গসাগু কত? আগের নিয়মটাই কি বলা হয়েছিল, লসাগু কত বার করতে বলা হয়েছিল, এরপরে বলা হয়েছে যে গসাগু কত। তাহলে এখানে 440 আছে এবং লসাগু আছে 22। একই নিয়ম, লসাগু বার করার জন্য কী করতাম, যে গুণফল 440 তার সঙ্গে এখানে গসাগু বলা থাকতো, সেটি বাই করে দিতাম। এখানে গসাগু বার করতে বলে যে লসাগু দেওয়া আছে, তাহলে 440 বাই 22 কারণ লসাগু বাই, তবে আমাদের গসাগু বেরিয়ে যাবে। তাহলে এখানে কাটাকাটি করে কত বেরোচ্ছে, 20। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট, দুটি সংখ্যার গুণফল 1260 হয় এবং তাদের লসাগু যদি 105 হয়, তাহলে গসাগু কত? স্টুডেন্টস, এটিও আপনাদের হোমওয়ার্ক রয়েছে, এটিও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে অ্যান্সারটি কী হবে। তারপর নেক্সট কোশ্চেন, গসাগু এবং লসাগু যথাক্রমে 15 এবং 30 হলে সংখ্যাগুলি গুণফল নির্ণয় করো। আগের নিয়মগুলো কী ছিল, যে গসাগু বার করতে বলেছিল, লসাগু বার করতে বলেছিল, দুটি সংখ্যার মধ্যে অপর একটি সংখ্যাকে বার করতে বলা হয়েছিল। কিন্তু এই নিয়মটিতে বলা হয়েছে যে সংখ্যাগুলির গুণফল কত, গুণফল কীভাবে নির্ণয় করব। স্টুডেন্টস, এখানে আপনারা মনে রাখবেন যে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে এরকম কোশ্চেন দেওয়া থাকে, গসাগু লসাগু দেওয়া থাকবে এবং গুণফল বার করতে বলে, তাহলে আপনারা কি করবেন, যে গসাগু আছে এবং যে লসাগু আছে দুটিকে গুণ করে দেবেন। মানে এখানে গসাগু কত আছে 15, লসাগু কত আছে 30, তাহলে গুণ করলে কত বেরোচ্ছে 450। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের কী হবে 450। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেনে আমরা যাই, গসাগু এবং লসাগু যথাক্রমে 20 এবং 40 হলে সংখ্যাগুলির গুণফল কত? স্টুডেন্টস, এটিও আপনাদের হোমওয়ার্ক আছে, এটিও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তারপরে কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত 3:2:1 এবং তাদের গসাগু 10 হয়, তাহলে তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত? ঠিক আছে, তো এখানে বলা হয়েছে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত, তার মানে আমাদের আগে সংখ্যাগুলি বার করতে হবে যে তিনটি সংখ্যা কী। এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে, সংখ্যা দেওয়া নাই, তাদের সংখ্যাগুলি আমাদেরকে আগে বার করতে হবে। তো সংখ্যাগুলি বার করার জন্য আমাদেরকে এখানে গসাগু যেটি দেওয়া আছে সেটি আমাদের দরকার হবে। গসাগু কত দেওয়া আছে 10। ঠিক আছে, তো এখানে তিনটি সংখ্যা অনুপাত আছে 3:2:1, এখানে এই 10কে 3 দিয়ে গুণ করতে হবে, তারপর 30, 10কে 2 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে 20, 10কে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 10। আমাদের সংখ্যাগুলি কত বেরোলো 30, 20 আর 10। এখানের মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কোনটি 30। ঠিক আছে, তাহলে অপশান হবে সি। তারপর নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন বলছে যে যদি তিনটি সংখ্যার অনুপাত 9:8:7 হয় এবং তাদের গসাগু যদি 8 হয়, তাহলে তিনটি সংখ্যার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কত? আগে বলা ছিল বৃহত্তম, এখন বলা হচ্ছে ক্ষুদ্রতম কত। ক্ষুদ্রতম সংখ্যা বার করার নিয়মটা সেমই আছে, এখানে গসাগু 8 দিয়ে 9কে গুণ করতে হবে, কত হচ্ছে 72 হচ্ছে, 8-এর সঙ্গে 8 গুণ করতে হবে 64 হচ্ছে, 8-এর সঙ্গে 7 গুণ করতে হবে 56 হচ্ছে। ঠিক আছে, এবারে এর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি দেখতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি 56, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্ষুদ্রতম ও বৃহত্তম দুটি বার করতে বলা হয়েছে, আর এটি আপনাদের হোমওয়ার্ক রইল, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:4 হয় আর গসাগু যদি 10 হয়, তাহলে সংখ্যা দুটির যোগফল কত? আগে বলা হয়েছিল সংখ্যা দুটির গুণফল, এখন বলা হচ্ছে সংখ্যা দুটির যোগফল। তাই সংখ্যা দুটির যোগফল বার করার জন্য আগে সংখ্যা দুটিকে বার করতে হবে। যে গসাগু থাকবে 10, তার সঙ্গে দুটি সংখ্যার যে অনুপাত আছে 3 আর 4, এই 3 আর 4কে 10 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে 30:40। ঠিক আছে, তাহলে এই সংখ্যা দুটির যোগফল কত?
প্লাস করে দিতে হবে। 30 + 40 কত হচ্ছে? 70। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট স্টুডেন্টস, এটিও আপনাদের হোমওয়ার্ক রইল, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এর উত্তরটি। তাহলে এই ক্লাসের মধ্যে আপনাদেরকে যতগুলি হোমওয়ার্ক দেওয়া হয়েছে সবগুলি পরপর দাগ নাম্বার দিয়ে আপনারা কমেন্ট বক্সে টাইপ করে দেবেন, ঠিক আছে? তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।